গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখো এখন সকাল 11টা মতো বাজে। দেখো এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নাবান্না করব হচ্ছে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর রান্নার জোগাড় করেছি। দেখুন এখানে পেঁয়াজকালি ভাজা হবে, মাংস হবে, মাংসের আলুটা কেটে রেখে দিয়েছি, এই যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি এখানে, আর লাউ হবে, লাউয়ের তরকারি হবে। তাই এই আজকে রান্নাবান্না করব। মশলা টশলা সব কেটে গুছিয়ে নিয়েছি। চলুন আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। একটু বেরিয়েছিলাম, ওই জন্য রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। চলো আস্তে আস্তে সব রান্নাগুলো করতে থাকি। দেখুন এখানে পেঁয়াজকালি ভাজাটা বসিয়ে দিয়েছি। আগে পেঁয়াজকালিটা ভেজে নেব, নিয়ে লাউয়ের তরকারিটা করে লাস্টে মাংসটা করবো। আজকে একটু বেশিই রান্নাবান্না করছি, কারণ বাড়িতে একদিন এসছে আমার মাসি শাশুড়ি, তাই একটু আজকে 2-3 রকম রান্না করছি। আর নইলে আমি এত রকম রান্না একা থাকলে খুব একটা করি না। তো চলো রান্নাগুলো আস্তে আস্তে সারি। ভাজাটা কমপ্লিট, ভাজাটা তুলে নিয়েছি, এবারে তরকারিটা বসাবো। দেখো লাউটা বসাবো। এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, এখানে একটু গোটা গরম মশলা, দেখো গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে এখানে লাউটাকে দিয়ে দিলাম। লাউটা সিদ্ধ হয়ে গেলে সেরকম কোনোই মশলা দেবো না, জাস্ট একটু জিরে গুঁড়ো দেবো আর নুন হলুদ একটু টমেটো দেবো, ব্যাস। এই দিয়েই লাউটা করবো, একদম সিম্পলভাবে। কোনো চিংড়ি মাছ কিছু দেবো না, শুধু জাস্ট লাউ ঘন্ট করবো। লাউটা সিদ্ধ হতে থাকো। এখানে ভাতটাও হয়ে এসছে, ভাতটা ফুটে গেছে, ভাতটা একটু হলে নামিয়ে নেব। ভাতটা প্রায় হয়ে এসছে। দেখো নুন হলুদ একটু জিরে গুঁড়ো, এই পাকা টমেটো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু চাপা দেবো, দিয়ে এই যা জল উঠেছে এই জলেই সেদ্ধ হয়ে যাবে লাউটা। চলো জলটা মরে গেলে, নুন এখনও দিইনি, নুনটা দেবো, দিয়ে একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। আমি এই ধরনের রান্নাবান্নাগুলো খুব পছন্দ করি। আমি লাউ, বেগুন, কুমড়ো এগুলো খুব খেতে পছন্দ করি। আর একা একা থাকি বলে এগুলো খুব একটা বেশি খাওয়া হয় না। তা আজকে মাসি শাশুড়ি এসছে বলে এগুলো রান্না করতে ইচ্ছে হলো। তো চলো, খুব ভালো লাগছে। লাউটা আমার পুরো কমপ্লিট। দেখো লাউটা পুরো জল শুকিয়ে এই যে এরকম গা মাখা হয়েছে। লাউটা এবার নামিয়ে নেব, নিয়ে মাংসটা বসাবো। দেখো একটু মিষ্টি দিয়ে দিয়েছি, আর নুনটা তো আগে দিইনি, নুনটা দিয়ে মিষ্টি দিয়ে এবার নামিয়ে নেব। লাউটা একদম পুরো ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। দেখো মাংসটা এখানে বসাবো বলে মাংসের আলুটা একটু ভেজে নিই, নিয়ে মশলাটা কষিয়ে মাংসটা এখানে বসাবো। দেখো এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখানে আলুটা ভেজে তুলে নিয়েছি, আর পেঁয়াজটা দিয়েছি। এই যে এখানে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও ভালো করে ভেজে নিচ্ছে, নিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটাও কষিয়ে নেব। দেখো এখানে মশলাটাও দিয়ে দিয়েছি, আদা রসুন একটু পেঁয়াজ একসাথে করে বেটে নিয়েছি, একটু টমেটোও বেটে নিয়েছি, টমেটোটা এমনি দেইনি, টমেটোটাও বেটে নিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে লবণ পরিমাণ মতো আর হলুদ, লঙ্কা গুঁড়ো একটু দেবো, একটু পরে দেবো। আগে এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। দেখো এখানে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দেবো, আর লঙ্কা গুঁড়োটাও এখন দিয়ে দেবো। তাই মশলাটা একটু ভালো করে নেড়ে নিয়েছি, এবার লঙ্কা গুঁড়োটা জিরে গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে আরেকটু ভালো করে কষবো।
দেখো মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে কষে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে কষাতে থাকবো। দেখো বন্ধুরা, মাংসটা কমপ্লিট হয়ে গেছে। দেখো মাংসের কালারটা দেখুন, এই যে মাংসের কালারটা এসছে। রান্না তো ডান, এবারে খাওয়া দাওয়া করব। এই যে খাবার দাবার সব কমপ্লিট, রেডি হয়ে গেছে। এবার একটু স্যালাডও কেটে নিয়েছি, এবার সবার জন্য খাবার বাড়বো।